এই যে জুনায়েদ সাকিব বাইরেছে জুলাই জাদুঘরের গেট থেকে। এদিকে পার্থ ব্যর্থ, গাড়ির ড্রাইভারের খুঁজে পাইতেছে না। আজ 5ই আগস্ট, শুভ উদ্বোধন জুলাই জাদুঘর। সকালবেলা 9টা বাজার আগেই বাসা থেকে রওনা দিছি জুলাই জাদুঘরের উদ্দেশ্যে। আগে যে শেখ হাসিনা থাকতো গণভবনে, ওই গণভবন জুলাই যোদ্ধারা ভেঙে ফেলাইছে, এখন ওইটাই জুলাই জাদুঘর বানাইছে ডক্টর ইনুস সরকার। কিরে এখানে এত পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীতে ভরিয়ে গেছে। ওরে আল্লাহ, দেহ দেহ পুরাতন যেই এডিশন স্কুলটা আছে না, ওই স্কুলটার গেটের অপর সাইডে জুলাই জাদুঘরের গেট, এটা 2 নম্বর গেট বানাইছে। অনেক মিডিয়ার চ্যানেলও আইয়া এখানে ভরিয়ে গেছে, জনগণ আইসে ভরিয়ে গেছে, ঢুকতে চায় ভিতরে, কিন্তু তারেক রহমান তো ভিতরে 9টা বাজে এসে গেছে, এই জন্য কোনো পাবলিককে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এদিকে দেখি এদিকে আবার 3 বাপ্পই আইছে ধান মাথায় লইয়া তারেক রহমানের সাথে দেখা করবে। একটা ফ্যামিলি কার্ড পাওয়া যায় কিনা, মিডিয়া ভাইরা আবার ছবি তুলতে আছে তার। এরপর একটু এদিকে আগাইলাম, দূর থেকে ভিতরের প্যান্ডেল দেখা যায় যেখানে তারেক জিয়া আছে। কিরে শুভ উদ্বোধন জুলাই জাদুঘর ব্যানার দেখতে পেলাম। তারপরে আবার একটু সামনে আগাইলাম, ওই যে কোনাটা দেখা যায়, ওই কোনাটায় আমি 5ই আগস্ট দাঁড়িয়েছিলাম। জিয়া উদ্যান থেকে সোজা গণভবনের সামনে দিয়ে একেবারে মোহাম্মদপুর মা ও শিশু হসপিটালের দিকে গেছে, ট্রেডিশন স্কুলটার পাশ দিয়ে। এবার আমি পুরাতন গণভবন 1 নম্বর গেট, এই রাস্তায় আমি ঢুকলাম। এই রাস্তাটা জিয়া উদ্যান সোজা বিজয় সরণি গেছে। আমার বামে যে দূর থেকে গ্রিল দেখা যায়, স্বৈরাচার শেখ হাসিনার সময় ওইটা ওয়াল ছিল, ডবল ওয়াল, ওপাশে আবার পানি, কোনো মানুষ ওইটা টপকাই ওপারে যাওয়ার সমর্থ ছিল না। 5ই আগস্ট সেই ওয়াল জনগণ ভেঙে ফেলাইছে। এখন ভিতরে সবকিছু মানুষ দূর থেকে দেখা যায়, ভিতরে সবকিছু প্যান্ডেল হইতে তারেক জিয়া বক্তৃতা দিতে আছে, তাও ওই বাহির থেকে দেখতে দেখা যায়। ওই প্যান্ডেলের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস, তারেক জিয়া, এমপি মন্ত্রীরা বসে আছে। ওই যে সাদা ব্যানারটা, ওই ডেলি গণভবনের গেট ছিল। এদিকে পুলিশ ভাইরা বসে বসে আমাদের পাহারা দিচ্ছে কি সুন্দরভাবে। 5ই আগস্ট শেখ হাসিনারে পালিয়ে যেতে দেখেছি। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরপরই গণভবন থেকে হাঁস মুরগি নিয়ে বাইরে হয়েছে। আমরা 40-50 জন, তখনই তাদের বাইরে হওয়ার সাথে সাথে আমরা ভিতরে ঢুকে গেছি। ভিতরে ঢুকে কেউ সেজদায় পড়ে গেছি, কেউ আল্লাহর কাছে মোনাজাত ধরছি, কেউ কান্নাকাটি শুরু করে গেছি, খুশিতে, আনন্দে, উল্লাসে। ভিতরে যারা কর্মকর্তা কর্মচারী কর্মরত ছিল, শেখ হাসিনা যাওয়ার সাথে সাথে কিছু লোকজন কিছু মালসামানা, হাঁস মুরগি আরও কত কিছু নিয়ে বের হয়েছে, আর কিছু লোকজন গুছাই টুচাইয়া পাশে দাঁড়িয়ে রয়েছে। তাদের লোকজন আসবে, তারপর তারা ওই মাল নিয়ে পালিয়ে যাবে। কিছুক্ষণ পর, আধা ঘন্টা হবে, এর মধ্যেই আশেপাশে এবং মোহাম্মদপুরের লোকজন ঢুকে গেছে। ঢুকে কেউ ভাঙচুর, কেউ চুরি করতেছে, কেউ ছেঁচড়ামি করতেছে, পুরো হই হুল্লো শুরু করে দিয়েছে। 1 ঘন্টা পর ওখানের পরিস্থিতি এমন হয়ে গেছে, ভিতরের লোকও বাইরে হইতে না, বাইরের লোকও ভিতরে ঢুকতে পারে না, ঠেলাঠেলি ধাক্কাধাক্কি গুতাগুতি শুরু হয়ে গেছে। ওখানের পরিস্থিতি খুব খারাপ অবস্থা হয়ে গেছে। দেখ ওসব কথা থাক, পুরনো কথা বলে আর লাভ নাই, এখন বর্তমানের কথায় ফিরে আসি। এদিকে অনুষ্ঠান শেষ, গেট ধাক্কাধাক্কি করিয়া জুনায়েদ সাকিব ভাই বাইরের দিকে বের হয়ে আসতেছে। এ হলো বড় বাটপার, ক্ষমতায় যাওয়ার আগে জনগণদের যে আশা দিয়েছিল, এখন ক্ষমতায় বসে সব ভুলে গেছে সে। তারে দোষ দিয়ে তো লাভ নাই, যেই ক্ষমতায় যায় সেই অলুমান হয়ে যায়। বাংলাদেশের রাজনীতি এরকমেরই, মুখে এক কথা, অন্তরে আর এক কথা। যে যত তেল মারতে পারবে, গালিগালাজ করতে পারবে, মিথ্যা কথা বলতে পারবে, সে শত রাজনীতিতে চাঙ্গা হতে পারবে। এদিকে স্বার্থ নিয়ে পার্থ ভাই দাঁড়িয়ে আছে, তার ড্রাইভার গেটে থাকার কথা গাড়ি নিয়ে, কিন্তু ড্রাইভারকে খুঁজে পারতেছে না, মেজাজটা খুব টন। কিরে সবাই দৌড়দৌড়ি করতে আছে, এখন তারেক জিয়া মনে হয় বাইরেই হয়। এই যে হুন্ডাগুলো আগে বাইরেইতে আছে, এই আস্তে আস্তে সব গাড়িগুলোই বাইরেইতে আছে। তারেক জিয়া আসতেছে, ওই যে গাড়ি দেখা যায়, প্রথম গাড়িটা আসতেছে, প্রথম গাড়িটার পরের গাড়িটা তারেক জিয়া আছে। কেননা তারে দূর থেকে উঠতে দেখছি ওই সাদা গাড়িটাই, ওই সাদা গাড়িটাই তারেক জিয়া আছে। অনুষ্ঠান শেষ করিয়া আজকের মধ্যে জুলাই জাদুঘর উদ্বোধন করিয়া তারেক জিয়া যাইতেছে। গুড বাই তারেক জিয়া, গুড বাই বাংলাদেশ। প্রিয় দর্শক, আগামীকাল থেকে উন্মুক্ত করে দেওয়া হবে জুলাই জাদুঘর। পরিশেষে সরকারের কাছে একটাই আবেদন, যেন জুলাই স্মৃতি জাদুঘর জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, যেন সবাই ফ্রিতে এই জাদুঘরে দেখতে আসতে পারে। এই জাদুঘর যেন ব্যবসার দোকান না হয়।